কিছুই হয়নি। দুদিন বাদে সন্দেশখালী বলে কোনো ইস্যু থাকবে না। কিছু মানুষকে কিছুক্ষণের জন্য কোনো হয়তো ক্ষোভ ছিল, কোনো ব্যক্তির আচরণে কোনো গলত থাকতে পারে, কোনো ব্যক্তির সঙ্গে আর একটা ব্যক্তির কোনো সমস্যা থাকতে পারে, তো সেই সমস্যার জন্য সেখানে বিজেপি, সিপিএম, কংগ্রেসের একাংশ আর একটা দল মানুষকে উস্কে একটা সাময়িক গন্ডগোলের চেষ্টা করেছে, প্ররোচনা দিয়েছে। সংযত ছিল তৃণমূল, সংযত ছিল পুলিশ বাহিনী, ফলে দুদিন বাদে দেখবেন এই সমস্যাগুলো নেই। অত্যন্ত পরিস্থিতি সন্দেশখালীতে গত দুদিন যে আগুন জ্বলছিল, ক্ষোভের আগুন, তারই আজকে এসে পড়েছে পার্শ্ববর্তী এই দ্বীপ ভাঙা তুষখালীতে। এবং এই ভাঙা তুষখালীর জেলিয়াখালীতেই এখানে শিবু হাজরার পৈতৃক বাড়ি রয়েছে, বিশাল পোলট্রি ফার্ম রয়েছে এবং তার সঙ্গে বাগান বাড়ি রয়েছে। ক্যামেরায় স্বপন যে ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছে, দেখতেই পাচ্ছ পোলট্রি ফার্ম এবং সেই পোলট্রি ফার্ম সংলগ্ন যে বাগান বাড়ি, সেখানে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। প্রচুর মানুষ সেখানে জড়ো হয়েছেন এবং যেমনটা তুমি বলছিলে, মহিলারা হাতে লাঠি বাঁশ দিয়ে তারা জড়ো হয়েছেন, ভাঙচুর চালানো হচ্ছে। এবং কার্যত যে অভিযোগ গত দুদিন ধরে আমরা শুনছিলাম, সন্দেশখালীতে শিবু হাজরা, উত্তম সর্দার, শেখ শাহজাহান, এদের বিরুদ্ধে কার্যত ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী 1 এবং 2 নম্বর ব্লকের মানুষ। এবং প্রত্যেকেরই অভিযোগ, দীর্ঘদিন ধরে, দীর্ঘ কয়েক বছর ধরে এখানে জোর জুলুম অত্যাচার চালিয়ে গিয়েছে এই শিবু হাজরা এবং শেখ শাহজাহান এবং তার অনুগামীরা। মারধর করা, এখানে জোর করে কাজ করিয়ে নেওয়া, জোর করে জমি দখল করা, এই ধরনের একাধিক অভিযোগ রয়েছে। যেমনটা আমরা শুনছিলাম যে রাজনৈতিক কর্মসূচিতে ডাকা হয়, সেখানে না গেলে রাতে তুলে নিয়ে গিয়ে পার্টি অফিসে নিয়ে গিয়ে মারধর করা, এমনও অভিযোগ পাওয়া যাচ্ছে। চাষের জমি দখল করে সেখানে মাছের ভেড়ি বানিয়ে দেওয়ার মতো মারাত্মক অভিযোগ। এবং এই গত কয়েক বছর ধরে এই শিবু হাজরা, উত্তম সর্দার, শেখ শাহজাহানের মদতে এই সন্দেশখালীর বিভিন্ন দ্বীপে এই ধরনের রাজত্ব চালিয়ে গিয়েছে, এমনটাই অভিযোগ করছেন এই ধরনের মানুষ। কার্যত সন্দেশখালীতে যে ক্ষোভের আগুন দানা বেঁধেছিল গত দুদিন ধরে, সেই আগুনের থেকেই কিন্তু কার্যত বলা যায় সেই আঁচই ছড়িয়ে পড়েছে আশপাশের দ্বীপগুলিতে। এবং সেখানকার মানুষও একইভাবে কিন্তু প্রতিরোধ গড়ে তুলেছেন। আজকে সকাল থেকেই এই জেলিয়াখালীতে এখানকার গ্রামবাসীরা একত্রিত হয়ে সেখানে শিবু হাজরার যে সমস্ত সম্পত্তি রয়েছে, ব্যবসা রয়েছে, সেখানে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়ে দিয়েছেন। কিন্তু পাল্টা তোমায় জানিয়ে রাখি, এখানকার যারা শিবু হাজরার অনুগামী তারাও কিন্তু এখানে একত্রিত হয়েছেন এবং দুই পক্ষই এখন কার্যত বলা যায় মুখোমুখি। একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। সন্দেশখালী থানার পুলিশ ঘটনাস্থলে এসছে, কিন্তু এখানে যে অবস্থা তৈরি হয়েছে সুবিধা, এই পরিস্থিতি সামলাতে কিন্তু রীতিমতন হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। কারণ গ্রামবাসীরা তারা পিছু হটতে নারাজ। এবং যে ঘটনা আমরা সন্দেশখালীতেও দেখেছিলাম, একেবারে মহিলারা তারা রাস্তায় নেমে এসেছিলেন, থানার সামনে বিক্ষোভ করেন, রাস্তা আটকে তারা বিক্ষোভ দেখাতে থাকেন এবং দাবি একটাই ছিল যে শিবু হাজরা, উত্তম সর্দার, শেখ শাহজাহান, এদের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ জানিয়েও পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলেও পুলিশ কোনো কর্ণপাত করেননি। উপরন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে এই বিষয়টি জানিয়ে দেওয়া হয় এবং তার পরিবর্তে অভিযোগ জানাতে যাওয়ার কারণে রাতে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে মারধর পর্যন্ত করা হয়েছে, এমন সব অভিযোগ পাওয়া গিয়েছে। এবং সেই কারণেই কার্যত ক্ষোভের আগুন আজকে একেবারে দাউ দাউ করে জ্বলছে। মানুষজন রাস্তায় নেমে তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং শিবু হাজরার যে সমস্ত সম্পত্তি রয়েছে সেখানে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। পুলিশ ক্ষোভের আগুন কিন্তু জমছিল এবং তাই পুঞ্জীভূত ক্ষোভ একেবারে রাস্তায় আছড়ে পড়েছে। শুধু সন্দেশখালী নয়, জেলিয়াখালীতেও সেই একই ছবি। আজকে স্থানীয় মহিলারা ঠিক কি অভিযোগ করলেন, কিভাবে দিনের পর দিন নিগৃহীত হতে হয়েছে তাদের, শুনুন। আমাদের স্বামীদের তুলে নিয়ে গিয়ে কাজ করাতো, টাকা পয়সা চাই দিয়ে সব মারধর করতো। শিবু হাজরা কাজ করাতো, তুলে নিয়ে গিয়ে কোমর ভেঙে দিয়েছে মেরে, জোর জবরদস্তি কাজ করেছে, পয়সা চেয়েছে বলে ওই ডেকে নিয়ে গেছে, বলে মিটিং হবে আয় বলে ডেকে নিয়ে স্বামীদের সামনে আর ওরকম করে মেরেছে। ছেলেদের কোমরে এই সবগুলো আর উঠতে পারে না। আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য সরাসরি জেলিয়াখালী থেকে রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, একেবারে গতকাল আমরা দেখেছিলাম পুলিশ রীতিমতো আশ্বাস দিচ্ছে যে অভিযোগ গ্রামবাসীরা করেছেন তার প্রেক্ষিতে পুলিশ ব্যবস্থা নেবে। ইতিমধ্যেই 5 জনকে গ্রেফতার করা হচ্ছে এই শিবু হাজরা এবং উত্তম সর্দার। যে উত্তম সর্দার এখনো নিখোঁজ, এদের দুজনের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা ইতিমধ্যেই দায়ের হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত এই শিবু হাজরা কোথায়? তার বাড়িতে আগুন জ্বলছে, ভাঙচুর চলছে, পোল্ট্রি ফার্মে আগুন জ্বলছে। শিবু হাজরা কোথায় কি জানা যাচ্ছে? দেখো, শিবু হাজরার এই ঘটনা ঘটার পরশুদিন থেকে, যখন থেকে এই সন্দেশখালীতে এই উত্তেজনা দেখা দেয়, তারপর থেকেই কিন্তু শিবু হাজরার বেপাত্তা। শিবু হাজরার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ঠিক যেভাবে ইডি হানা দেওয়ার পর থেকে শেখ শাহজাহান কার্যত অন্তরালে চলে গিয়েছে, শিবু হাজরাও কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তার যে মোবাইল নম্বরগুলি রয়েছে প্রত্যেকটি সুইচ অফ এবং তার যে সমস্ত অনুগামীরা তাদেরও কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। একইভাবে উত্তম সর্দার, এলাকার মানুষজন বলছিলেন, যখন এলাকার মানুষ তাকে ধাওয়া করেন, পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং সে পুলিশের আশ্রয়ে রয়েছে। উত্তম সর্দারেরও কিন্তু একইভাবে কোনো খোঁজ নেই। স্বাভাবিকভাবেই বুঝতে পারছো
মানুষের যে জনরোষ, তারা বারবার যেটা বলছিলে যে পরশুদিন যে ঘটনা ঘটেছে ওই এলাকায় উত্তম সর্দার, শিবু হাজরার নেতৃত্বে কিছু বহিরাগত সন্দেশখালিতে আসে এবং তাদের পরিকল্পনা ছিল ওই গ্রামের মানুষদের উপর হামলা করার।